জ্যোতিষশাস্ত্রে কেতু একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু রহস্যময় গ্রহ। একে ছায়া গ্রহও বলা হয়, কারণ এর কোনো বাস্তব ভৌত অস্তিত্ব নেই। এটি চাঁদ এবং পৃথিবীর কক্ষপথের ছেদ বিন্দুগুলিরই একটি। কেতুকে দক্ষিণ চন্দ্রনোট বা ড্রাগনের লেজ বলা হয়, যেখানে রাহু হল উত্তর চন্দ্রনোট বা ড্রাগনের মুখ। এই কেতুর বেশ কিছু বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়। কেতুকে আধ্যাত্মিকতা, বৈরাগ্য, মোক্ষ এবং পার্থিব বিষয় থেকে বিচ্ছিন্নতার কারক গ্রহ হিসাবে ধরা হয়। এটি মানুষকে জাগতিক সুখ সুবিধা থেকে বিমুখ করে আধ্যাত্মিক উন্নতির দিকে ঠেলে দেয়। কেতুর প্রভাবে জাতকের মধ্যে গভীর অন্তর্দৃষ্টি, প্রজ্ঞা এবং রহস্যময় বিষয়ে আগ্রহ দেখা যায়। এরা অনেক সময় প্রথাগত জ্ঞান পেরিয়ে সূক্ষ্ম বা গুপ্ত জ্ঞানে পারদর্শী হয়। কেতু জীবনে অপ্রত্যাশিত এবং হঠাৎ করে ঘটা ঘটনার কারণ। এই হঠাৎ উত্থান বা পতনের কারণ হচ্ছে কেতু। জীবনে আকস্মিক পরিবর্তন কেতুর প্রভাবেই আসে। রাহু যেমন অহংবোধ বা উচ্চাকাঙ্ক্ষার প্রতীক, কেতু ঠিক তার বিপরীত, অহংবোধ, ত্যাগ এবং বিনয়ের দিকে চালিত করে। কেতু শারীরিক আঘাত, ক্ষত এবং গোপনীয়তার সাথে সম্পর্কিত। এটি অপ্রত্যাশিত সমস্যা বা দুর্ঘটনার কারণও হতে পারে। কেতুকে পূর্বজন্মের কর্মফল এবং অসম্পূর্ণ বাসনার প্রতীক হিসাবেও দেখা হয়। এটি আমাদের পূর্বজন্মের দেনা পাওনা এবং তার প্রভাবকে নির্দেশ করে। কেতু মানুষকে প্রচলিত নিয়ম বা সামাজিক বন্ধন থেকে মুক্তি দিতে চায়। এর প্রভাবে জাতক জাতিকা স্বাধীন চেতা এবং নিজস্ব পথে চলতে পছন্দ করে। কেতু মানব দেহে অগ্নিতত্ত্বের প্রতিনিধিত্ব করে। এটি স্নায়ুতন্ত্র এবং ত্বকের সমস্যা, ব্রণ, চর্মরোগ ইত্যাদির সাথে যুক্ত হতে পারে। এই কেতু মঙ্গলের মতো ফল দেয়, যদিও কেতু একটি ছায়াগ্রহ, জন্মকুণ্ডলীতে মঙ্গলের মতো শক্তি ও প্রভাব ফেলে। কেতু অশ্বিনী, মঘা এবং মূলা নক্ষত্রের অধিপতি। রাহু কেতুর মিলিত অবস্থানই জন্মকুণ্ডলীতে কালসর্পযোগ সৃষ্টি করে, যা বিভিন্ন সমস্যার কারণ হয়ে দাঁড়ায়। এই কেতু জন্মকুণ্ডলীতে শুভ অবস্থানে যখন থাকে, তখন আধ্যাত্মিক উন্নতি, আত্ম উপলব্ধি, গভীর জ্ঞান, গুপ্তবিদ্যায় দক্ষতা এবং সমাজের সম্মান নিয়ে আসে। জাতক অত্যন্ত জ্ঞানী এবং দূরদর্শী হন এবং বিলাসিতা থেকে দূরে থেকে সহজ সরল জীবনযাপন করেন। কেতুর অশুভ প্রভাবের ফলে মানসিক অস্থিরতা, অহেতুক ভয়, সন্দেহ, দুর্ঘটনা, গোপন শত্রুতা, স্বাস্থ্যের সমস্যা, পারিবারিক কলহ এবং জীবনের অপ্রত্যাশিত বাধা দেখা দিতে পারে। অনেক সময় হতাশা ও একাকিত্বের অনুভূতিও কেতুর প্রভাবেই আসে। কেতুর প্রভাব অত্যন্ত সূক্ষ্ম এবং জন্মছকে এর অবস্থান অন্যান্য গ্রহের সাথে সম্পর্ক এবং দশা অন্তর্দশার উপর নির্ভর করে পরিবর্তিত হয়। আজকের ভিডিওয় আমি আলোচনা করব যে বিশ্ব রাশি বা বিশ্ব লগ্নের জাতক জাতিকাদের জীবনে কেতুর বর্তমান যে অবস্থান রয়েছে তা কী ধরনের প্রভাব বা পরিবর্তন নিয়ে আসবে। এই ভিডিওটি বিশ্ব রাশি এবং বিশ্ব লগ্নের জাতক জাতিকাদের জন্য, তাই আপনারা স্কিপ না করে সম্পূর্ণটা দেখবেন। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস করতে ভুলবেন না। চ্যানেলে যদি প্রথম এসে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। বৃষ রাশি বা লগ্ন যদি আপনার হয়ে থাকে, তাহলে আপনাদের উপর কেতুর প্রভাব যথেষ্ট ভালো আবার খারাপ দুয়ের সংমিশ্রণ এই সময়কালে হবে। কারণ দেখা যাচ্ছে যে কেতু বৃষ রাশির জাতক জাতিকাদের কাছ থেকে কঠিন পরিশ্রমের দাবি করে। অনেক সময় আপনাদের সাফল্যের জন্য ধৈর্য ধরতে হয়। কাজ শুরু করার পর ফল পেতে আপনাদের বেশ কিছুটা দেরি হতে পারে। আয়ের দিক থেকে ভালো হলেও ব্যয় বেশি হওয়ার একটা সম্ভাবনা দেখা যায়। অর্থের প্রবাহ থাকলেও সঞ্চয় করা কঠিন হয়ে পারে। তবে কেতু কিছু রাশির জন্য অর্থ সাফল্যের সুযোগ নিয়ে আসে। কেতুর প্রভাবে আপনাদের মধ্যে অহেতুক ভয় বা মানসিক অস্থিরতা দেখা দিতে পারে। অন্যের মন পড়ার ক্ষমতা থাকলেও তা অস্থিরতা বাড়াতে পারে। ভুল সিদ্ধান্ত নেওয়ার প্রবণতাও দেখা দিতে পারে। বাড়িতে অপ্রত্যাশিত সমস্যা এই কেতুর প্রভাবেই আসতে পারে। বিশেষ করে মায়ের সাথে সম্পর্কের ক্ষেত্রে খারাপ প্রভাব পড়ার সম্ভাবনা থাকে। মায়ের শারীরিক সমস্যাও বাড়তে পারে।
কেতু মূলত অপার্থিব, আধ্যাত্মিক এবং বিলাসিতার প্রতীক। বিশ্বরাশিতে কেতুর প্রভাবে জাতকরা আধ্যাত্মিক বা রহস্যময় বিষয়ে আগ্রহী হতে পারেন। অন্যদিকে মায়ের স্বাস্থ্য বিষয়েও বিশেষ যত্ন নেওয়া উচিত। এছাড়াও ছোটোখাটো স্বাস্থ্য সমস্যা দেখা দিতে পারে। তো এই 2025-এ 18ই মে অলরেডি কেতু সিংহ রাশিতে প্রবেশ করেছে। সিংহ রাশিতে কেতুর এই যে গোচর, এটা বৃষ রাশির জন্য দেখা যাচ্ছে যে কেতুর অবস্থান হচ্ছে চতুর্থে। আর এই চতুর্থে কেতু থাকলে মায়ের স্বাস্থ্য নিয়ে বিশেষ যত্ন নেওয়া দরকার। বাড়ির বড়দের স্বাস্থ্যের দিকেও মনোযোগী হতে হবে। এই সময় সমাজের সাথে আপনার সম্পর্ক দৃঢ় হতে পারে। সামাজিক কার্যক্রমের অংশ নিলে, দান ধ্যান করলে সম্মান প্রতিপত্তি বাড়বে। শিক্ষার্থীদের পড়াশোনায় বাধা এবং মানসিক অস্থিরতা দেখা যেতে পারে। কিছু ক্ষেত্রে বিশ্বরাশির জাতক জাতিকারা কেতুর গোচরে লাভের মুখ দেখতে পারেন। সম্পদ লাভের যোগ এবং বিনিয়োগের জন্য ভালো সময় আপনারা পেতে পারেন। তবে কেতুর অশুভ প্রভাব যদি আপনার জীবনে থাকে, তা প্রভাব কমাতে এবং শুভ ফলের পরিমাণ বাড়াতে গেলে বেশ কিছু প্রতিকার আপনার করা উচিত। যেমন বৃহস্পতি মন্ত্র জপ করতে পারেন। কেতুর মন্ত্র জপ করাও উপকারী। এছাড়াও দরিদ্র বা অভাবী মানুষকে সাহায্য দান করা কেতুর অশুভ প্রভাব কমিয়ে দেয়। বিভিন্ন সামাজিক ও জনহিতকর কাজে অংশ নিলে কেতুর শুভ ফল পাওয়া যেতে পারে। এছাড়াও বিশেষ করে মায়ের এবং নিজের স্বাস্থ্যের দিকে খেয়াল রাখুন। নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করুন। যোগা, ধ্যান, অন্যান্য মানসিক শান্তির কৌশল অবলম্বন করে মানসিক অস্থিরতা কমানোর চেষ্টা করুন। তবে মনে রাখবেন যে এটা একটা সার্বিক আলোচনা মাত্র। আপনার ব্যক্তিগত জন্মছক এবং অন্যান্য গ্রহের অবস্থান অনুসারে কিন্তু কেতুর এই প্রভাব ভিন্ন হতে পারে। তাই অবশ্যই বিস্তারিত বা বিশদে জানতে একজন অভিজ্ঞ জ্যোতিষীর সাথে পরামর্শ করুন। ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।